রঙ্গন দাদা, ছোট ম্যাডাম আসুন কিনে দেখবেন কেমন খিচুড়িটা বসিয়েছি। এরকম হুল্লোড় করো কেন তুমি? কিচ্ছু না জেনে এত সুযোগ পেয়ে যাচ্ছ, সবাইকে নিজের দলে টেনে নিচ্ছ। কিভাবে পারছো তুমি বলো, কিভাবে পারছো এটা করতে? গায়ে হাত তো দেবেন না ছোট ম্যাডাম। আমি আপনাদের সম্মানটা করি বলে। নয়তো এতক্ষণে বজরংবলী আমার উপর ভর করত। আর বজরংবলী ভর করলে কিন্তু আমার আর কোনো পুষ্ট থাকে না, মেরেই যাই মেরেই যাই। আর আমরা লোকগান নাচ করি তো, তাই আমাদের গায়ের জোরের সঙ্গে কিন্তু আপনি কখনোই পেরে উঠবেন না। কি? তুমি আমাকে এত বড় কথা বললে? যা বলেছে ঠিক বলেছে, বিলু বেশ করেছে, একদম ঠিক উত্তর দিয়েছে। এক্ষুনি চলো তোমার। রঞ্জা রঞ্জা বলছিলাম, আবার আহিতটাকে কেন করবো না? কেন করবো না বলতো? ও তো আহিরেরই দায়িত্ব। ও যে আমাকে শাসাচ্ছে, এটা তো ওস্তাদজি জানা উচিত। এই রঞ্জা শোন, তাহলে তুইও এতক্ষণ ধরে ওর হাতটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এতগুলো কথা বললি, সেটা যদি তোর গুরুজিকে জানানো হয় তাহলে? রঞ্জা, এই বিলু তুমি যেন রাগ করো না। হ্যাঁ, গান বাজনার ব্যাপার তো, রাগ ভালো না, ক্ষতি হয়ে যেতে পারে। মানে বাবা কি কথা বলছো তুমি? পিলু কেন রাগ করবে না? রঞ্জা যখন তখন ওকে অপমানই বা কেন করবে? দাদা আস্তে কথা বল। কি বোঝাবে? বাড়ির কারুর কানে গেলে না অশান্তির আর শেষ থাকবে না। যাকে ছাড়ুন কেনে, এত বড় হইচইয়ের মধ্যে আমি ওসব ছোটখাটো কথা ঠিক ভুলেটো যাব। তবে ওই দেখো কাকা বাবু, বলো, আপনিও এখানে চলে এসেছেন? ওই যে নিয়ে এলো আমায়। এতক্ষণে নিশ্চয়ই খিচুড়িটার তলা ধরে গেছে। খিচুড়ি তো এখানে হলো। চলুন কেনে, ওরাই দিদি তুমিও এসো ছবি। না না, তাদের তো খিচুড়ি করতে, তাদের খিচুড়ি খিচুড়ি খিচুড়ি। মা, বলছিলাম আমি একটা কথা শেয়ার করব। মানে রঞ্জনা বারবার বলছিল যে কনফারেন্সের পর নাকি পিলুকে তাড়িয়ে দেবে, কনফারেন্সের পর নাকি আহিত ওর সব কথা শুনবে। মানে কনফারেন্সে কি হবে বলো তো? কি কি বলছিস রঙ্গন তুই? আচ্ছা, রঞ্জা আবার কোনো প্ল্যান ট্যান করছে না তো? বড় গিন্নিরই তো মেয়ে। দেখ রঙ্গন, তুই আমাকে যতই নকল করিস, আমি কিন্তু বলবোই সত্যি তো বড় গিন্নিরই তো মেয়ে। আদিত্য তার কিচ্ছু পায়নি, ও কোনো গুণটা পায়নি। কে জানে কনফারেন্সের দিন মা আর মেয়ে মিলে আবার কি কাণ্ড করবে। আরে উদয়দা, পিলু সব গেল কোথায়? ওরাই তো বললো খিচুড়ি করবে, তলা লেগে যাবে না?
এই তো আমরা এসে গেছি এই তো কোথায় ছিলাম এতক্ষণ? এই দেখ পিলু, এতগুলো লোক রয়েছে, রান্না কিন্তু কেউ করতে পারছে না, সেই আমাদেরই ডাক পড়েছে। একদম না ছোটকা, এতক্ষণ ধরে তো সৈনী আন্টি খিচুড়িটা দেখছিল। হ্যাঁ সিঞ্জিনি বলতো। খিচুড়ি দেখা, খুন্তি নাড়া আর রান্না করতে জানা, তিনটে কিন্তু এক নয়। খিচুড়িটা আমরা সবাই করতে পারি, কিন্তু তোমাদের টাচটা লাগবে। থাকবে। এবার আমি খুন্তিটা নাড়ছি, কাকাবাবু আপনি বাকিটা দেখে নিন। এই তো ফুলকপি ভাজা রেডি। গরম আছে, ধরো ধরো। ও পিলু, পিলু দাদা অল্প কি রে, খিচুড়ি হইল? ঠাম্মাম তুমি এসে গেছো? হ, শোন তগো গুরুজিও আইতাছে। দেখ পিলুটাকে কেমন হইচই করতে পারে সত্যি। এর সাথে যদি কি বলো, এর সঙ্গে যদি কি? আরে বলো, বলো না। না থাক, ছেড়ে দে, কিছু না। তা সোহিনী আন্টিকে বলেছ? পিলু কিন্তু আহিতার জন্য খুব যোগ্য। কি ব্যাপার? মা ছেলে মিলে কিসের ফিসফিসানি হচ্ছে? দেখ কাকে নিয়ে এসছি সঙ্গে করে। চল ওদিকে চল, আয়। আরে কি হলো, তোরা একটু হই হুল্লোড় কর, তবে তো আহিদের মনটা একটু ভালো হয়। তাহলে একটু হইচই শুরু করো তো পিলু। হ হ, সবাই মিলা হইচই করো। ফুর্তির প্ল্যান ঘরের মাঠ। খুব মজা হইব, খুব মজা হইব। তবে আমি দোতারাটা নিয়ে আসি বটে। যা 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 যা। এই আস্তে আস্তে যা সাবধানে। কি রে, কি ভাবছিস এত বলতো? কি হয়েছে তোর? সোনাহির, তুই যে কালকে খুব ভালো গাইবি সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, ভরসা আছে আমার তোর উপরে। সেটাই তো ভয়ের গুরুজি। গুরুজি, আমি আপনার সম্মানটা নষ্ট করে দেব না তো? না মানে এই পাপটা যেন কোনোদিনও আমার দ্বারা না হয়। আহির, তোর মতন শিষ্য পাওয়া বা ছাত্র পাওয়া যে কোনো গুরুর সৌভাগ্য। এই সোহিনী, তোর এই ছেলে কিন্তু একদিন অনেক উপরে উঠবে, দেখিস। এবার গানটা ধরি বটে। আজ সন্ধ্যা খানা বেশ জম্পেস বটে। হ্যাঁ ওমা কইয়া ফেলাও, কতদিন পর এত বড় জমায়েত হইছে একবারে। তাহলে গান কানা ধইরা বলো কেন? তোমার ঘরে বাস করে কারা,
আহির, বলছি মেয়েটার গলায় কিছু একটা আছে, শুনলেই মনটা ভালো হয়ে যায়, তাই না রে? আয় তোরা আস্তে আস্তে দেখে নামিস। নমস্কার নমস্কার। আপনারা এসে গেছেন মিসেস বচু মল্লিক। পণ্ডিতজি কখন আসবেন? আজ তো আহিরের বিশেষ দিন। হ্যাঁ তা তো বটেই, আদিত্যদা আসছেন। আচ্ছা সুকুমার বাবু, ওই ছাত্রছাত্রীরা সব বাজনা টাজনা গুলো কোথায় রাখবে? হ্যাঁ হ্যাঁ নিয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা, সাবধানে হ্যাঁ, দেখে যা। আসি, হ্যাঁ আমরা ভেতরে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আপনার যাবেন প্লিজ। বাবা পিলু, এসব কি এনেছো? এটা দুধ চা, এটা আদা চা, এটা লাল চা, এটা গরম জল, এটা কাঠ, আর এটা হলো কফি। আমি সব গুছিয়ে নিয়ে এসেছি, কারণ একবার এক একজন এক একটা চাইবে, আর সব সময় কি কিনে আনা সম্ভব বলো কেনে? তাই আমি সব গুছিয়ে আনলাম। তাছাড়া গুরুজি তো গান গাইবার আগে এই কাঠটাই খান, ওস্তাদজি সানাই জুড়িতে বলেছিলেন। আর আজকে ওস্তাদজি গান গাইবেন, তাই আমি করে আনলাম। বেশ করেছো পিলু, খুব ভালো করেছো। সত্যি সৈনী আন্টি, আহিরটা যেরকম যে কোনো অনুষ্ঠানে সবকিছু খেয়াল করে নিয়ে আসে, পিলুও ঠিক খেয়াল করে নিয়ে এসেছে। শুধু আহিরদা লবঙ্গটা আহিরদা নিজে নিয়ে আসবে, কারণ ওটা ছাড়া তো কনফিডেন্স পাবে না। হে আর বলতে, লবঙ্গ না পেয়ে একেবারে মাথা খারাপ হয়ে যায়, পাগল ছেলে একটা। তুমি কেন হাসছো? আমি দেখেছি গো মামুনি, সানাই জুড়িতে ওস্তাদজির ওই লবঙ্গর কৌটোটা আমি জলে ফেলে দিয়েছিলাম। সর্বনাশ পিলু, তারপরেও তুমি আসতেছিলে? সত্যি তোমার বজরং বলেই তোমাকে বাঁচিয়েছে। পিলু, সানাইজুরি সকলে কখন আসবে? এই ও হ্যাঁ সিঞ্জিনি, শোন বলছি, তোর কাছে কার্ডগুলো রয়েছে তো, তুই বরং রঙ্গন আসলে ওর হাতে কার্ডগুলো দিয়ে দিস, কেমন? আবার রঙ্গন কেন সৈনী আন্টি? তোমার কি মনে হয় ও আসবে? এসব গানের মধ্যে রঙ্গন কি করবে? কেন সিঞ্জিনি দিদি, এক ধরনের গান ভালো লাগলে কি অন্য ধরনের গান ভালো লাগতে পারে না? রঙ্গন দাদার দুই ধরনের গানই ভালো লাগে, আমি দেখেছি গো মামুনি। পিলু, গান করা আর গান শুনে সেটার আনন্দ পাওয়া দুটো কিন্তু এক নয়। আমি যে ধরনের গান শুনতে পছন্দ করি সেটার প্রসেসটা সবার পক্ষে বোঝা সম্ভব নয়। এই শোন দাদা, এত বড় কনফারেন্সে না কেউ তো মিউজিক্যাল সেন্স নিয়ে মাথা ঘামাচ্ছে, সো প্লিজ চুপ কর। তুই চুপ কর। এই দাঁড়া, আমার একটা ফোন এসছে, ধরে নি। হ্যালো, ও সুকুমার আঙ্কেল, আমরা পুরো ফাংশনটা কভার করব। হ্যাঁ করো না, সে পারমিশন তো তোমাকে দেওয়াই আছে। ওকে থ্যাংক ইউ। সিঞ্জিনি চলো ভেতরে চল। দেখলে 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 পিলু কিরকম মাস্টারনির মতো লুক দিয়ে চলে গেল। এই যাকে শোনো, তুমি তো গ্রিন রুমে থাকবে, তাই একদম চিন্তা করো না, সানাই যদি সবাইকে আমি ঠিক মতো বসিয়ে দেবো। ওকে, ডোন্ট ওয়ারি। খালি হাব ভাব, খালি হাব ভাব, সবাইকে নাকি উনি বসিয়ে দেবেন। ক্ষমতা দেখাচ্ছে আবার। ওসব করতে গেলে না এই শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করতে হয়, শাস্ত্রীয় সঙ্গীতটা জানতে হয়। এই তুমি একটু থামো তো, সব সময় রঙ্গনকে ছোট করা। তাই তো, যেদিন আমার নাম হবে না সেদিন এই ভদ্রলোক সেলফি তোলার জন্য আমার সঙ্গে লাইন দিয়ে দাঁড়াবে। দেখে নিও তুমি, দেখে নিও তুমি। কাণ্ড কেন দেখলে? হ্যাঁ কেন হাব ভাব দেখলে, কিছু পরে চলে গেল। হ্যাঁ ও কাকা বাবু, আপনি ঠান্ডাটা হন কেনে? রঙ্গন দাদাও আমার মতো ভাবতে চায় যে অনেক বড় গায়ক হয়েছে, আর কে বলতে পারে বজরংবলী হয়তো একদিন আমাদের স্বপ্নটা পূরণ করে দেবেন। পিলু, পিলু চলো। আরে তোমরা এসে গেছো দাদা, চল 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 ভেতরে চল। আসুন আসুন আসুন, নমস্কার নমস্কার।
দেখুন, আমি সঙ্গীতের মানুষ, আমাকে জিজ্ঞেস করছেন সঙ্গীতের পীঠস্থানে এসে কেমন লাগছে। আমার তো ভালোই লাগছে। দেখুন, আগে সম্মেলনটা হয়ে যাক, তারপরে না হয় আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব। হঠাৎ আপনি যে তাও এই বাড়িতে? কেন কেন নিজের ছেলের কাছে আসতে পারি না? হে বজরংবলী, ইনি তো ওস্তাদজির বাবা। ওস্তাদজি তো এখনই এসে পড়বেন। এবার যদি এসে দেখেন তাহলে তো রেগে যাবেন, আর রেগে গেলে গানটাও খারাপ হয়ে যাবে। চলো 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 চলো। ভিতরে যাস হয়নি, আমি দিকটা দেখে নিচ্ছি। দাদা, আজ আহিরের প্রথম সোলো পারফরমেন্স। আহির যেন কোনোভাবে উত্তেজিত না হয়ে পড়ে। সোহিনী, তুই আগে নিজেকে সামলা, তুই উত্তেজিত হোস না। স্যার, একটু যদি বলেন কেমন লাগছে আজকে? দেখুন, বলার তো অনেক কিছু আছে, কিন্তু এখন বলতে চাই না। আহির বসু মল্লিকের প্রথম সোলো পারফরমেন্স। আপনারা ভেতরে আসুন। একটা মিনিট সময় দিলে খুব ভালো হতো। অবশ্যই পণ্ডিতজি, অবশ্যই। এই তোমরা এখানে দাঁড়িয়ে কেন? যাও তোমরা ভেতরে গিয়ে বসার ব্যবস্থাটা করো। আচ্ছা, আমরা এগোই তাহলে। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। সব্যসাচী, ছেলেকে আশীর্বাদ করবেন। আজ ওর সোলো পারফরমেন্স। তোমার শিষ্য হিসেবে বসু মল্লিক পরিবারের পক্ষ থেকে নয়। তোমার খুব আনন্দ হচ্ছে, তাই না আদিত্য? আমি তো আপনাকে এর আগেও বলেছি পণ্ডিতজি, আমি গুরুজির শিষ্য, আর এটাই আমার পরিচয়। গুরুজি, আপনি আমাকে অনুমতি দিলে তাহলে আমি ভেতরে যাব। আহির, এদিকে এসো। বাবার প্রণাম করো। হাজার হোক, উনি তোমার বাবা। গুরুজি, আমি আর কাউকে চিনি না, আর কাউকে জানি না। কাকাই, আমরা কি ভেতরে যেতে পারি? হ্যাঁ, সব্যসাচী, আহিরের কথায় কিছু মনে করো না। আসলে ওর মনে যে রাগ, যে ক্ষোভ জমা হয়ে আছে, সেগুলো ভুলতে পারছে না। কেন নাটক করছো আদিত্য? এবার এই ভালো মানুষের মুখোশটা খুলে ফেলো। আমি খুব ভালো করে জানি তুমি আমার ছেলে আহিরকে নিজের আওতায় রাখতে চাও। রাখবেই তো। এরকম ট্যালেন্টকে প্রেজেন্ট করার সৌভাগ্য কজনের হয়? তাই এতগুলো বছর ধরে তুমি আমার ছেলের ব্রেন ওয়াশ করেছো। তাই এখন আর এসব আদিক্ষাতে দেখিয়ে কোনো লাভ নেই। এসব কথা বলতে তোমার বাজছে না? আজ আহিরের প্রথম সোলো পারফরমেন্স। তোমার তো ছেলে, ও যে এই সুযোগটা পেয়েছে সেটা তোমার কাছে বড় কথা না হয়ে কার হয়ে ও গান গাইছে সেটা তোমার কাছে বড় হলো। সারা জীবন খালি পরিবারের ঐতিহ্য পরম্পরাকে কি বললো না বললো
এসবই ভেবে গেলে গানটা সবসময় তোমার কাছে গৌণই থাকলো। সোহিনী, তুমি কিন্তু আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে এসেছিলে। এই জন্য তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করব না। আর একটা কথা মাথায় রেখো, আমাদের দুজনের সম্পর্ক নষ্ট হওয়ার পেছনেও কিন্তু একমাত্র দায়ী তুমি।